আর এ কথা কেন বলবেন? মিজাজ তৈরি করতে পারবেন, তাই না? কিন্তু সাহাবীর স্ত্রী জানতেন যে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ বরকত দেবে। আর আপনার বাড়ির রোজ রান্না বাড়া ভালো হয়, কোনোদিন খারাপ হয়ে যেতে পারে তো? খোদার কসম খেয়ে বলছি, রান্না যদি খারাপ হয় আপনি বিসমিল্লাহ বলে খানা খাবেন। কারোর মুখে ভালো লাগুক না লাগুক, আপনার মুখে ও খানা ভালো লাগবে, ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। This was the spiritual strength, এবং ইমানি কুওয়াত। আর আমাদের ইমান আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া আদায় হবে, খোদার কসম আল্লাহ তত খুশি হবে আর তত माल बरकत হবে। अरे रिवायत में ऐसा भी आता है, बोले कोई आदमी 3 दिन भूखा रहे। कितने दिन? উর্দু বোঝেন তো? আমাকে নিয়ে যারা শুরুতে জলসা দিয়েছে ওরা ঠকেছে। নতুন বম্বে থেকে এসেছি, 3 মাস জলসা করবো আবার চলে যাবো। তো যারা শুরুতে দিয়েছে ঠকেছে, মানে বলতে বলতে উর্দু বলে ফেলতো। আর এখন তো বাংলা বলতে পারছি, তাই না? বুঝতে পারছেন তো? উর্দুও তো বোঝেন তো? আরে বাবা, আজকাল ছেলে উর্দু বুঝবে না, বাংলা গান শুনে কানে দিয়ে দেখি ঢিচকা ঢিচকা করতেছে, পিছনে হরেন দিচ্ছি বলে কি রে বাঁদরের মতো নাচতেছে ঢিচকা। তুই বাঙালি ভাষা তো উর্দু গান শুনতেছে, বলে বুঝুক না বুঝুক ওই করবো। शुक्रिया अल्लाह जो तो अदा হবে। ऐसे में रिवायत में आता है कि कोई आदमी 3 दिन भूखा रहे। कितने दिन? 3 दिन भूखा रहे, किसी से कोई शिकवा शिकायत न करे, खुदा की कसम 3 दिन भूखा रहने की बरकत से अल्लाह पाक उसे पूरे साल अच्छा खिलाएगा। जोरे बोलूं सुभान अल्लाह। কিন্তু কে 3 দিন ভুকা থাকবে? এই সকলকে বলতে পারবে। আবার এখন হেলা উঠেছে, মানে ওই ইলাহাবাদ, আহমেদাবাদ, গাজিয়াবাদ, তোমার কি বলে যত বাদ আছে সব ফোনে খবর হয়ে যাবে আমার বাড়ি রান্না হয়ে। আর গ্রামের লোক কেউ জানতে বাকি থাকবে? কিন্তু না, বিশ্বনবী বলছে किसी से कोई शिकवा शिकायत न करना। शिकायत किससे करोगे? আর একটু চিৎকার করে বলেন, কার সঙ্গে বলা হবে? আল্লাহ। শুকরিয়া আদায়, তারপরে শুকরিয়া আদায় কেন করবেন না আপনি বলুন? পৃথিবীর কোন জিনিস একটা দেখুন যার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত নেই। এই ফুলটা দেখে আপনি বলুন, যা কিছু আপনি দেখবেন তার মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত খুঁজে পাবেন। এমনও পোকা আছে ছোট্ট মতো, এত ছোট্ট যাকে চোখে দেখতে পাওয়া যাবে না, আছে না নেই? ওর মধ্যে কোথা নাক আছে, কোথা চোখ আছে, কোথা নাড়ি আছে, কোথা ভুঁড়ি আছে, 19-20 কোথায় ফেসে আছে বলুন? পৃথিবীর কোন বৈজ্ঞানিক সাইন্টিফিক আছে একটা ওইরকম বানাবে? এত দূরে যাওয়ার দরকার নেই। আপনার এলাকার মশা খুব বেশরম, আমি জানি, পাতাই চবল মারে, তাই না? আরে আছে না নেই? একটা মশাকে ধরে জিজ্ঞাসা দেখুন, ভালো করে রিসার্চ করুন যে এর কোথায় মাল আছে, নাড়ি ভুঁড়ি কোথায়, এর পেট আছে কোথায়, পায়খানা করে কোথা থেকে খায়, কোথায় মাল লিখছে, কোথায় ডেলিভারি করছে, দেখুন। এগুলো দেখে আল্লাহর কথা মনে হয়নি? জি। এইরকম এক দরবেশ সাহেব, তিনি আল্লাহ বলছে হাল তারামিন ফুতুর, যে কোথা ভুল টুল আছে দেখো তো। তো তিনি ভুল খুঁজতেছে। যখন তিনি বললেন হাল তারামিন ফুতুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি? ঘটনা শুনেছেন, তবু আপনাদের জানাচ্ছি। আল্লাহ বলে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল খুঁজে পাবে? এমন বাঁচার জায়গা আছে আল্লাহ সৃষ্টিতে ভুল খুঁজে পাবে? আল্লাহর কোরআনে ভুল খুঁজে পাবে? আমার বিশ্বনবীর চরিত্রটা ভুল খুঁজে পাবে? জেনে বলুন আছে? যখন তিনি বললেন হাল তারামিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি? এক দরবেশ সাহেব এক বট গাছের গোড়ায়, কোন গাছে? বট গাছের গোড়ায় এই সূরা পড়তেছে, সূরা মুলক। বলা হয়েছে রিওয়ায়াতের মধ্যে এই সূরা কোনো মানুষ যদি তেলাওয়াত করে রোজ সুবহার সময় রাতে, কবরের আযাব থেকে আল্লাহ ওকে নাজাত দান করবে। তো তিনি বট গাছের গোড়ায় এই সূরা পড়তেছে। পড়তে পড়তে যখন তিনি বললেন হাল তারামিন ফুতুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি? দরবেশ সাহেব তেলাওয়াত করতেছেন আর বলছেন রব্বুল আলামিন তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়লো, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, নারকেল গাছ যেমন তার ফলও তেমন, আর তাল গাছ যেমন তার ফলও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ আর ফল হচ্ছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো।
দেখেননি? বলে আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো হাল তারামিন ফুতুর যে ভুল টুল আছে নাকি দেখো, এটা ভুল না, আমার চোখে যেন এটা লাগলো। তাল গাছ ফল বড়, নারকেল গাছ ফল বড়, তো উপর দিকে চেয়েছে তেলাওয়াত তো করতেই ছিল, তারপরে এত বড় বট গাছের একটু ফল। দরবার সাহেব তেলাওয়াত করতেছেন আর বলছে রব্বুল আলামিন নারকেল গাছ যেমন তার ফল তেমন, আর তাল গাছ যেমন তার ফল তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ আর ফল হচ্ছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। দরবার সাহেব তেলাওয়াত করতেছেন আর বলছে রব্বুল আলামিন গাছটা যেমন ফলটা তেমন হলো না। দরবার সাহেব এই চিন্তা করতেছিল, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল আর ডালে ডালে বাড়ি লেগে গেল। একটা আধা পাকা বটের ফল অনেক উপর থেকে ব্রহ্মচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। এত জোরে ফলটা এসে পড়েছে, নাকটাও জ্বালা করে উঠেছে। আর অমনি মনে পড়েছে, বলে আমি সেজদায় পড়ে গেলাম। দরবার সাহেব আর আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাফ চাইলাম, রব্বাল আলামিন তোমার কোনো জিনিসের মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস বানিয়েছে, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, নারকেল গাছ যেমন তার ফলও তেমন, আর তাল গাছ যেমন তার ফলও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পয়সনে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলে আমার নাকও যেত, মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার